আপনি নবী রাসূলদের যদি কোরআনে নবী রাসূলদের যদি ইতিহাস দেখেন, দেখবেন যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন। যখন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এরপরে কি রব্বানা তাকাব্বাল মিন্না। এই যে মাকামে ইব্রাহিম, আপনার হজ উমরা যদি করতে গিয়ে থাকেন, তাহলে এখানে দেখবেন মাকামে ইব্রাহিমটা কি আসলে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণের পর তিনি এবং তার ছেলে, বাপ এবং ছেলে, এই দুইজন মিলে ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা জাআলনা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা জাআলনা মুসলিমাইন লাক। এখানে দাঁড়িয়ে দোয়া করেছেন। কোরআনে পিতামাতা এদের সকল আলোচনার কেন্দ্রবিন্দু, পিতামাতা এবং সন্তানদের আলোচনার কেন্দ্রবিন্দু হলো দোয়া। তার জন্য দোয়া করা, তাদেরকে নিয়ে দোয়া করা, তাদেরকে সাথে নিয়ে দোয়া করা। মনে রাখবেন, মানব সন্তান এটা গরু ছাগলের মতো না, যেমন গরু ছাগলদেরকে খাবার দিলেই যথেষ্ট, আর কিছু লাগে না। আপনি রাখাল, খাবার কাইটা নিয়ে আসলেন, ওর সামনে খাবার দিলেন, এরপরে কি হচ্ছে আর দেখার বিষয় না। মানব সন্তান এরকম না, মানব সন্তান কেমনে খায় এটাও দেখতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক বাচ্চা যখন খেতে বসলো, তিনি দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইয়াদাহু কানাত ইয়াদুহু তাতাজাওয়ালু ফি আসফা, যে তিনি দেখলেন ওই পাত্রের মধ্যে, প্লেটের মধ্যে হাত, এই বাচ্চা ছোটো মানুষ তো বুঝে নেই, এখান থেকে ওইখান থেকে খায়, এখান থেকে খায়। রাসূলুল্লাহ বললেন, ইয়া গোলাম, হে বাচ্চা, হে বৎস, যখন তুমি খাবে সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবে। অকুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাবে। অকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে খাবে। আপনি বলেন তো আপনার বাচ্চারা কিভাবে খাবে, কয়দিন শিখিয়েছেন? কয়দিন শিখিয়েছেন? বরং শেখানোর সময় কই? আমি তো টেলিভিশন দেখতেছি আর খাও, কখনো কখনো দেখছি নাকের মধ্যে খাবার ঢুকে গেছে, কিন্তু উনি কিন্তু তার মুখে খাবার দিচ্ছে, কারণ ওনার তো চোখ হলো অন্য থেকে। কখনো কখনো মুখে খাবার পর্যন্ত দেয় না, তাহলে ও ভালোবাসা শিখবে কোত্থেকে? আমরা তো তাকে খাবারও খাইয়েও দেয়, আর ওইরকম অনুভূতি বা অতটুকু সময়ও আমাদের এখন আর নাই। অত তাকে যখন আপনি খাওয়াচ্ছেন, আপনি তাকে বলতে হবে, তুমি বিসমিল্লাহ বলে ইয়ে করেছো, তুমি কি হাত ধুয়ে এসেছো, এটা তাকে আপনাকে বলতে হবে। এবং বলতে হবে তুমি সামনে থেকে খাও, খাবারের সময় অন্য কারো প্লেটের দিকে তাকাতে নাই, যতটুকু দেয় ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকো। খাবার কখন কখন সবাই আসো, একসাথে বসো, আমরা দস্তরখানে বসলাম, একসাথে খাবো। একসাথে খাওয়া, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবায়ে কেরামরা আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাই কেন, কিন্তু খাবারে কেন যেন তৃপ্তি নাই, খাবারে কি নাই, তৃপ্তি নাই। তিনি বললেন, লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, বিচ্ছিন্নভাবে, আমরা তো আলাদা আলাদা খাই। রাসূল বললেন, কুলু মুস্তামিন, একসাথে খাও, একসাথে খাও। একসাথে খাইলে কি হয়? খাবারে বরকত হয়, তৃপ্তি হয়, স্বাদ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে দুইটা ডাইনামিক্স থাকার কথা। কয়টা? দুইটা। একটা হলো মাওয়াদ্দা, একটা হলো রহমা। পরস্পর পরস্পরকে প্রচণ্ড ভালোবাসা, খুবই ভালোবাসা। আপনার বাচ্চাদেরকে আপনি কতটুকু ভালোবাসেন বলেন? ভালোবাসার সিমটম কি? ভালোবাসা কি মুখের কথা, তোমার জন্য এত, তোমার জন্যই তো এত কাজ করতেছি, এটাকে ভালোবাসা বলে না বোনেরা। ভালোবাসা কুড়ে গড়েও ছিল কোন এক সময়। আপনাদের বাপ দাদাদের অথবা আপনাদের দাদা দাদি, নানা নানি বা তাদের আগের প্রজন্ম গিয়ে দেখেন তাদের ঘরগুলো কোথায় ছিল। তারা কি এরকম বিশাল অট্টালিকা ছিল? ছিল না, কিন্তু ভালোবাসা ছিল ঘরে ভর্তি, ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল। আমি আমার নানি এবং নানাকে দেখেছি যে তারা একজন আরেকজনকে আপনি করে বলতেন। আমি তুমি বলি, যতটুকু দেখেছি, তখন আমি ক্লাস 6-7-এ পড়ি, তো দেখেছি যে তারা একজন আরেকজনকে আপনি করে বলতেন। বুড়ো, একেবারে ঠুলঠুলে বুড়ো। এবং আমার জ্যাঠা জেঠি, দাদা জ্যাঠা জেঠি আমার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু, জ্যাঠা বলি আর কি আমাদের অঞ্চলে, ওনাকে দেখেছি উনি ওনার স্ত্রীকে কোনোদিন তুমি করে বলেন নাই, কোনোদিন শুনিনি আমি। এটা আমি কিন্তু এখন থেকে 12-13 বছর আগের কথা বলতেছি। আর এখন তো তুমির পরে সর্বশেষ কি তুই গিয়ে এরপরে পোষে, এরপরে তো বাকিটা তো আমরা বুঝি যে কি হয়। শ্রদ্ধা সম্মান কই? ভালোবাসা নাই, এখানে শ্রদ্ধা আসবে কোত্থেকে? পরিবারটা পুরোটা ভালোবাসার ঠাসা থাকা দরকার। আমি বাচ্চাদের কথা বলছি, স্বামীদের আলোচনা আজকে বলছি না। আমি বলছি বাচ্চাদেরকে হাগ করুন, জড়ায়া ধরেন, চুমু দেন ওদেরকে, কপালে চুমু দেন, ওদের হাতে চুমু দেন এবং ওদেরকে জড়িয়ে ধরুন। ওরা যেন আপনার উষ্ণতা, ভালোবাসা যেন ওরা ফিল করে, ওরা যদি উপলব্ধি করে, যেন মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা যেন ওরা ফিল করে। এইভাবে তাদেরকে ওরা যেন আপনাকে না দেখে যেন না থাকতে পারে। ওরা যেন আপনাকে না দেখে ওরা অস্থির হয়, মা 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 তুমি কোথায়? কেন? তোমাকে অনেকক্ষণ দেখি না মা, এই জন্য মা বলতে মনে চেয়েছে, তোমাকে অনেকক্ষণ দেখিনি। বরং আমি এখানেই বলছি, অনেক বোনেরা এখানে ওইখানে বিভিন্ন জায়গায়, আমাদের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন জায়গায়, এরপরে
কোনো কোনো বোনদেরকে এসে বলতে শুনেছে, কেঁদে দিয়েছে, স্যার আমার মেয়েটা তো আমার কথা শোনে না, ও আমার কথা শুনলেই মনে হচ্ছে যেন ওর 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 মানে মনে হচ্ছে যেন ওর বিষ লাগে আমার কথা, এরকম শব্দ চয়ন করে। বা আমার কথা শুনলে এরকম একজন বোনও বলেছে যে আমি যদি ওকে কিছু বলি তাহলে ও বাসা থেকে বের হয়ে যায়, অথবা ক্লাস 3-4 মানে ওইরকম। আমি অন্য একটা ক্যাম্পাসে, কোনো একটা ক্যাম্পাসে গিয়েছিলাম, এখানে না অন্য কোনো একটা প্রতিষ্ঠানে, এরকম শুনেছি সে কিন্তু বাসা থেকে বের হয়ে যায়, অথবা সে কিন্তু অন্যদিকে আমি কথা বলে সে দৌড়ে অন্যদিকে চলে যায়, সে বলে আমি তোমার কথা শুনতে মনে চাই না, আমি তোমার কথা শুনতেই চাচ্ছি না। এই ছোটো বাচ্চা 7, 8, 10 বছরের বাচ্চাদের এই পরিস্থিতি কোত্থেকে তৈরি হলো? ভালোবাসার একটা বড় অভাব ছিল কোনো একটা সময়, আমরা তাকে ভালোবাসা সেভাবে দিতে পারি নাই। ওকে ভালোবাসা দেয়া, ওর এটা মাওয়াদ্দা। এবং 2 নম্বর হচ্ছে রহমত। রহমত মানে কি? একজন আরেকজনকে অনুগ্রহ করা, বাচ্চাদেরকে অনুগ্রহ করা। এই অনুগ্রহ করার কাজটি করবেন, নিজ থেকে এগুলো করা, ওরা যেন ফিল করে আমার মা তো আমাকে প্রচণ্ড অনুগ্রহ করেন। একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে, এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, বিশেষ করে মহিলারা এখানে বেশি, তো এই জন্য বলবো সোনালী যুগের মায়েরা। মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কীভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন, গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন, তার এখানে গল্প আছে। এখানে গল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কীভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, মানে কোরআনের তিনি সাহাবি, কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি, 10, 11, 12 বছরের। বড় সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। তাহলে কীভাবে তৈরি হতেন? হি ইজ দি মেকিং অফ হিজ মাদার। কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া তো বিফলে যেতে পারে না, ব্যর্থ হতে পারে না। আমরা হলো তারা বাবা তাই নাকি, বলো কি না, তিনি জানেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এরকম অনেক ঘটনা আছে। সন্তানদেরকে কীভাবে প্রতিপালন করতে, মায়েদের কাজ কি, দায়িত্ব কি, সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার।